গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? তোমরা ভালো আছো? আমিও ভালো আছি, আমার পরিবারের সকল সদস্য ভালো আছে। হুগলি জেলার ছোট্ট গ্রাম ধনিয়াখালীর থেকে আমি অদিতা আমার নতুন ভিডিওতে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আজকে একটা নতুন দিন, একটা নতুন ভিডিও। তো নতুন সকালের সাথে শুরু করছি নতুন ভিডিও। এখন বাজে বেলা 8টা। তো আমাকে দেখতেই পাচ্ছ, আমার সব কিছু হয়ে গেছে, স্নান, ঘরের কাজকর্ম সব হয়ে গেছে। আমি এবার গিয়ে রান্নাঘরে যাব, ওষুধ খাবো, তোমার দাদাভাইকে চা করে দেব, আমিও চা খাবো। চা খাওয়ার পর্ব কিন্তু শেষ হয়নি। তো চলো। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, আর আমার চ্যানেলের পাশে থেকো। তাহলে আর কথা বাড়াচ্ছি না, এগিয়ে চলো। চা রেডি হয়ে গেছে, তোমার দাদাকে চা দিতে গেলাম, আমিও চাটা নিয়ে বসেছি। চাটা খেতে খেতে তোমার দাদার সাথে কথাই বলছিলাম। তো তোমার দাদা আজকে বলছিল যে কদিন গরুর দুধ খাওয়া হচ্ছে না, তো গরুর দুধ আনতে যাবো, তো আমাকে কৌটোটা ভালো করে ধুয়ে দাও। সেটাই আমি বলছিলাম যে কৌটোটা ভালো করে গরম জল দিয়ে ধুয়ে দিচ্ছি, তারপরে দুধটা নিয়ে এসো। কেন প্যাকেট দুধ না, এবার কদিন পর থেকে না প্যাকেট দুধ কাটতে শুরু করবে, ওই জন্যই খাটাল থেকে দুধ নিয়ে আসে। তো চা খেতে খেতে কথা বলছিলাম আর চায়ে চুমুক দিচ্ছিলাম, ভালোই লাগছিল। সকালের চা না হলে চলে বলো? ছাদে চলে এলাম, কিছু জামা কাপড় যেগুলো ধোয়াধুয়ি হয় না সেইগুলো তো মেলতে হবে। আর এখন বেশ ছাদের রোদটা খুব ভালোও লাগে। ঘরের ভিতর, আমাদের ঘরের ভিতর প্রচুর ঠান্ডা, ঘরের ভিতর না প্রচুর ঠান্ডা, কি মানে এত ঠান্ডা চিন্তা করতে পারবে না আমাদের নিচের তলার ঘরগুলো। আর উপরে কি সুন্দর। তো জামা কাপড় যেগুলো সকালবেলা ধোয়া কাচা হয়েছে সেই জামা কাপড়গুলো মেলবো, আর গোপালের জামা সোয়েটার সব ধোবো। এবার তো একটা একটা করে সবই তুলতে হবে, গোপালেরও তো গরম করছে আমাদের মতন। তো গোপালের জামা কাপড়গুলো ধোবো, আর ঠাকুরের গোপালের কিছু বাসন আছে, সেই সারাদিন যে বাসনগুলো লাগে না সেই বাসনগুলো মাজবো। এই কাজটা ছাদে এসেছি যখন, এই কাজগুলোই একবারে করে নেবো, তারপরে নিচেই যাব। আর আজকে রান্না করব থোড়, কালকে তোমার দাদাভাই যে থোড়টা নিচ্ছে সেই থোড়টা, আর সয়াবিনের তরকারি। কেন আজকে বেশি হাবিজাবি রান্না করব না, আগামীকাল আছে একাদশী। তাহলে সঙ্গে থাকো। একটা আমি কথা বলিনি যে আমি প্রত্যেক দিন বিকেলবেলা যখন দোকানে যাই, আমি প্রত্যেক দিন ধোয়া কাচে জামা কাপড় পরেই দোকানে যাই, কারণ আমি গোপালকে বিকেলবেলা ভোগ দিয়ে সেবা দিয়ে তারপরে যাই। আর সন্ধ্যাবেলা মেয়ে দেয়, দিয়ে শয়ন দেয় গোপাল সোনারদের। তো তাই জন্যে আমার প্রত্যেক দিন আমি চুড়িদার, কুর্তি যাই হোক ধুয়ে দিই। চলো এবার ওই ছাদে যাই, ওই ছাদে গিয়ে বাসন আর
গোপু সোনাদের জামা কাপড়গুলো কাছাকাছি করি। এই ছাদে কল নেই, ওই ছাদে কল আছে, ওই দিককার ছাদে। তো চলো। গোপাল বাসু কিষানের জামা কাপড় চাদর আর এই বাসনগুলো মেজে নিই। আমি বাসনগুলো মাজতে এসেছি, বুঝতেই পারছো তোমরা। তো ছাদে খুব সুন্দর রোদ, বেশ ভালোই। আর আমি কিন্তু আমার নাতির সাথে গল্প করেই যাচ্ছি, নাতির সাথে গল্প করতে করতেই কাজ করছি। নাতি ওখানে পাশেই আমার নোয়া ভাসুরের ছাদ, ওই ছাদে নাতি আছে, নাতি আর নোয়া ভাসুরদের কুকুরটা আছে, ওই খেলা করছে। ওদের সাথে কথা বলতে বলতেই আমি আমার কাজগুলো করছি। নাহলে আমার এই ছাদে ওই জায়ের মেয়ে যেই থাকুক, ওই গল্প করতে করতেই কাজ হয়। আর দেরিও হয়, প্রচুর দেরি হয়ে যায় এই ছাদে যদি কেউ থাকে। তো আমি সার্ফে ওগুলো বেশি নোংরাই নয়, এমনি জাস্ট তুলে দেবো বলে না, ওই জন্য সার্ফে ডুবিয়ে দিয়েছি। আর বাসনগুলো মেজে নিচ্ছি। নাতি বদমাশি করছিল, নাতি বলছে কি তোমাদের ছাদ টপকে ওই ছাদ টপকে এই ছাদে আসা যায়। আমি না, তোর মায়ের পা ভেঙেছে, এবার তোরও ঠ্যাং ভাঙবে, আর তোর মা তোকে ওই জন্যই মারে, বদমাশি করিস বলে, এই বলছিলাম। তো আমার বাসনগুলো মেজে এবার ধুয়ে উপরে তুলে রাখি। কাজ আর সারাদিন কাজ করতে পারলেই ভালো। এই কাজগুলো করে কিন্তু আমি উপর ঘর মোছামুছি সবই করেছি, সেগুলো আর আজকে ভিডিও করিনি, অন্য কোনো সময় ভিডিও করব। কেননা ছেলে কম্পিউটারে খেলা করছিল, চেঁচাবে, ওই জন্য আর ভিডিও করিনি। ওর ঘর দরগুলো মোছামুছি সবই করতে হয়। বাসনগুলো মেজে রেখে এবার কাজবাজ সার্ফ না আমার একটু বেশি হয়ে গেছিলো, উলের জিনিস তো, আর কিছুতেই ফেনা ছাড়ছে না, তো ধুয়ে অনেকক্ষণ ধরে হয়েছে। ভিডিওটা বড় হয়ে গেছে আজকের মনে হয়। যাই হোক, গিয়ে আমি এগুলো কেচে নিই, কেচে ওই দিকের ছাদে মেলে আসবো। এইদিকে ছাদের তারটা একটু ছেঁড়া আছে, যদি পড়ে যায়, আর ওই গলিতে পড়ে গেলে ভগবানের জিনিস তো, ওই জন্য এই দিকে আর মেলবো না, ওই ছাদে মেলে আসবো। এই যে এরকম নাতি খেলছে, আর ওই যে নোয়া ভাসুর আর বদমাশি করছে। এটা আমাদের রিমি, এই ডগটার নাম হচ্ছে রিমি সোনা, আর এ হচ্ছে রিকবাবু, আমার সেজো ভাসুরের ছেলের ছেলে, হেভি চঞ্চল। এরকম আমি এই সাথে চলে এসেছি, জামা কাপড় মেলাও হয়ে গেছে। গুড আফটারনুন বন্ধুরা। তো আমি তোমাদের সামনে এলাম, আমার রান্না হয়ে গেছে, সোয়াবিন আর থোর রান্না হয়ে গেছে, আর আলু সেদ্ধ কুমড়ো ভাতে মাখা হয়ে গেছে, আর আমার পুজোও হয়ে গেছে। চলো একবার দেখে নাও। এরপরে তোমাদের দাদাকে ফোন করেছি, খেতে আসবে, তা আমরা খাওয়া দাওয়াটা করি, আবার বিকেলবেলা আমি আসছি তোমাদের সামনে। এটা শিম, আলু, কুমড়ো আর গাজর দিয়ে মাখা আছে, নুন তেল দিয়ে, মেয়ের জন্য। এটা হচ্ছে থোর ভাজা, এখানে আছে এটা পাঁচকুর রাতের বেলা এটা দেবো, আর তার সাথে রুটি থাকে অর্ধেক। আর এটা হচ্ছে সয়াবিনের তরকারি। তো এই হচ্ছে আমার দুপুরের রান্না। এই দিয়ে আমাদের হয়ে যাবে খাওয়া দাওয়া। তো আমি পরে আসছি তোমাদের সামনে। গুড ইভিনিং বন্ধুরা, অনেকক্ষণ পর এলাম তোমাদের কাছে। যথাযথ আমার সন্ধ্যাবেলা সমস্ত কাজকর্ম হয়ে গেছে, সন্ধ্যে দেওয়া হয়ে কমপ্লিট হয়ে গেছে। আর একবার আমি দোকানেও গেছিলাম, দোকান থেকে ঘুরেও এসেছি। তো এখন 7:30 মতন বাজে। তো এখন গোপালের প্রসাদ পাবো, তো প্রসাদটা গ্রহণ করিনি। চা আমাদের বিকেলবেলায় 5টার আগেই চা খাওয়া হয়ে গেছে। আজকে আর সন্ধে করিনি, আজকে আগেই খেয়ে নিয়েছি, তারপরে সন্ধে দিয়েছি। তো চলো প্রসাদটা গ্রহণ করিনি, তারপরে আবার আসছি তোমাদের কাছে। ভগবানের প্রসাদ সন্ধেবেলা গ্রহণ করছি। তো এখানে দুধ, চিড়ে, মুরকি, তারপরে মিহিদানাটা আলাদা ছিল, আমি এর মধ্যেই ঢেলে নিয়েছি। তো বসে বসে মেয়ের ঘরে মেয়েকেও দিয়েছি,
আমিও খাচ্ছি। কালকে একাদশী তো ওই জন্য আজকে খেয়ে নিই, নাহলে ফ্রিজে পড়েই থাকবে। তারপরে এখন অনেক রাত 9টা বেজে গেছে, 9টার বেশি। তো বিড়াল ছানাগুলোকে সন্ধ্যাবেলা দিয়েছি, সেটার ভিডিও করিনি। বারবার ভিডিও করলে তোমরা ভাববে যে হয়তো ভিডিওর জন্য বিড়াল ছানাগুলোকে খাওয়াচ্ছি, তাই জন্য সবসময় ভিডিও করি না বিড়ালদের। বিড়াল ছানাগুলো আমার 1 লিটার দুধ প্রত্যেক দিন জাল দেওয়া হয়, পরের দিন আর কিছু থাকে না। 4বার 5বার খালি 4-5 কাপ হয়তো চা হয়, তার বেশি আর কিছু হয় না। বিড়াল ছানা খায়, আর তোমার দাদা কোনো দিন 1 গ্লাস খায়। বিড়ালরাই খায়, ওই জন্য কিছুই ওই জন্য দেখায় না, বেশি দেখায় না। তাহলে ভাববে ভিউ কামানোর জন্য হয়তো এইসব করছি। না, এরা আমার যখন চ্যানেল ছিল না তার আগের থেকে এরা আমার কাছে আছে। এদের মা, এদের দিদা সব আমার কাছেই মানুষ হয়েছে। তো কেমন দুষ্টুমি করছে দেখেছ। এবার চলে আসি রাত্রে ডিনার কি হবে। হোটেলের রুটি, তড়কা, ডিমের ডেবিল, এটা মেয়ের খাবার বেড়ে রেখেছি। আর এই যে ছেলের ডিমের ডেবিল আর রুটি আর তড়কা ঢাকা আছে। ও একটু রাত করেই খায়, ও আমাদের মতন তাড়াতাড়ি খায় না। আর এটা হচ্ছে আমার ভাত আর সয়াবিনের তরকারি। আর তোমার দাদাকে দিয়ে দিয়েছি ঘরে, ওটার ভিডিও করে দেখাচ্ছি না তোমাদেরকে। সমস্ত রাত্রের খাওয়া দাওয়ার বাসন মাজা হয়ে গেছে, রান্নাঘর গুছিয়ে গ্যাস মুছে নিশ্চয় রেখে দিয়েছি। এবার চলো ওষুধ খেতে হবে। এখন বাজে 10:30, তোমাদের সামনে এলাম। আর সমস্ত কাজকর্ম হয়ে গেছে, আমাদের ডিনারও কমপ্লিট হয়ে গেছে। আজকে ছেলে মেয়ে খেলো তড়কা, রুটি আর ডিমের ডেবিল। আর কালকে যেহেতু একাদশী, সেহেতু তোমার দাদা আর হোটেলের খাবার কিছু আজকে খাবে না। আর তোমার দাদা আর আমি খেলাম ভাত আর সয়াবিনের তরকারি। আর আমি সয়াবিনের তরকারির ভাত খেয়েছি, তোমার দাদা খেয়েছে ভাত, সয়াবিনের তরকারি আর থোড় ছিচকি ছিল, সেই থোড় দিয়ে ভাত খেয়েছে। আর কি বাসন মাজা সব হয়ে গেছে, ওষুধও খেয়ে নিয়েছি। ব্রাশ করে এসে বসলাম তোমাদেরকে গুড নাইট জানাতে। তাহলে গুড নাইট, ভালো থেকো। কালকে আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। আর ভিডিও আমি বড় করছি না, টাটা। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও। বাই।